নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে তোমাদের পিএসসিতে কিন্তু কিছুজন ডেপুটেশন জমা দিতে গেছিলো। তা তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে যেটা দেখেছো সেটা একদমই সত্যি কথা যে তোমাদের 2025 সালে আবার ক্লার্কশিপ এবং মিসসেলিনিয়াসের যে ভ্যাকান্সি সেটা কিন্তু বেরোতে চলেছে। এবং সবথেকে বড় যে বিষয়, পিএসসি সেক্রেটারির যে স্যার আছেন তিনি বলেছেন যে ক্লার্কশিপ এবং মিসসেলিনিয়াসের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেটা কিন্তু এই মাসেই বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে একটা কথা আছে ফ্রেশ ক্যান্ডিডেটদের এবং ভেটারান ক্যান্ডিডেটদের। তোমাদের মিসসেলিনিয়াসের বা ক্লার্কশিপের যে ভ্যাকান্সি, বিশেষ করে মিসসেলিনিয়াসের ভ্যাকান্সির চার্ট সেটা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময় পিএসসি বলেছে তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। তা তোমাদের যদি একটা ভ্যাকান্সি, কিন্তু পিএসসি আগেও এরকম করেছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে করেছে, জুডিশিয়াল সার্ভিসে করেছে, এর আগের বছরে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করেছিল, তাদের পরীক্ষা পর্যন্ত হয়নি। 2024 সালেও আবার কিন্তু তারা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করেছে। ঠিক এরকমও আরও কিছু সময় হয়েছে যে একটা পরীক্ষা চলছে, সেই পরীক্ষাটা ইনকমপ্লিট না হতে হতেই আবার একটা পরীক্ষা নোটিশ দিয়েছে, যেমন WBCS এর ক্ষেত্রে তোমরা দেখতে পারো। তাই সমস্ত কিছুর ক্ষেত্রে তোমাদেরকে বলবো, দেখো এটা পিএসসির আগাগোড়াই নেচার, এরকম কোনো ব্যাপার না একটা পরীক্ষা তারা পুরো কমপ্লিট করবে তারপর তারা নেক্সট রিক্রুটমেন্ট বার করবে, এই ওয়েটটা করে না। এতে অসুবিধা হয় একদম ভেটেরান যে স্টুডেন্টগুলো আছে তাদের। কারণ ভ্যাকান্সি যদি তোমাদের স্প্লিট হয়ে যায়, ধরো 8000 ভ্যাকান্সি আছে ক্লার্কশিপে, কিন্তু দুটো পরপর ভ্যাকান্সি থাকলে তোমাদের কিন্তু 8000টা কমিয়ে কিন্তু যদি একদম 4000 বা 5000ও করে দেয়, বা পরের বার 3000 করে, বা মিসসেলিনিয়াসে 700টা ভ্যাকান্সি আছে কিন্তু এবছর নিল 500টা, পরের বছর নিল 200টা, তাহলে কিন্তু কাট অফ বাড়বে, তাহলে কিন্তু সবার চাকরি পাওয়ার প্রবণতা কিন্তু কমে যায়। ঠিক আছে, তা সেক্ষেত্রেই বলবো তোমাদের সমস্ত রকমভাবে প্রস্তুত থাকতে হবে, সমস্ত রকমভাবে তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। যারা একটু কম নাম্বার পেয়ে আছো বা যারা অনেকটা বেশি নাম্বার পেয়ে আছো, অনেকে ভাবছো যে ডেসক্রিপটিভ শুরু করবো কি করবো না, আবার এমসিকিউতে শুরু করবো কি করবো না, WBCS এর জন্য পড়বো কি পড়বো না, সমস্ত কিছুর ক্ষেত্রে আমি বলবো সমস্ত কিছু তোমরা করে যাও, নিজের স্ট্র্যাটেজিক্যাল অনুযায়ী করো, নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী করো, এবং তোমাদের এক্সামিনাররা যেটা চাইছে সেটার অনুযায়ী কিন্তু তোমরা করো। তোমাদের সমস্ত সাবজেক্টই পড়তে হবে, তোমাদের ডেসক্রিপটিভও সাথে করতে হবে, যেমন এমসিকিউ করতে হবে সেরকম ডেসক্রিপটিভও করতে হবে। তা তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি আসছে, এটা 100% তোমরা জেনে রেখে দাও। 2018 সালে মিসসেলিনিয়াসের ভ্যাকান্সি ছিল, 2019 সালের মিসসেলিনিয়াসের ভ্যাকান্সি ছিল। 2018 সালে যেমন 1500টা মিসসেলিনিয়াসের ভ্যাকান্সি ছিল, সেরকম 2019 সালে কিন্তু তারও কম ভ্যাকান্সি ছিল। তাই এরকম কোনো ব্যাপার না যে তোমাদের 2023-এ ভ্যাকান্সি হয়েছে বলে তোমাদের 2024 বা 25-এ ভ্যাকান্সি আসবে না। ভ্যাকান্সি কিন্তু অবশ্যই আসতে পারে, এবং এর আগে অনেকবার প্রত্যেক বছর কিন্তু পিএসসির রিক্রুটমেন্টগুলো ছিল। ঠিক আছে, তাই এইটুকুই তোমাদের বলবো। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।